বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার আত্মীয় মিনার মণ্ডল, গতকাল সেই ভোর থেকে রাত পর্যন্ত তার বাড়িতে চলল একেবারে টাকার গোনা। প্রায় 28.5 কোটি টাকা যেমন উদ্ধার হয়েছে, তার পাশাপাশি 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত ধন সম্পদ কিন্তু ট্রাঙ্ক বন্দী হয়েছে। গ্রেফতার হয়েছেন মিনার মণ্ডল, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই তালা লাগিয়েছে, সিল করেছে পুলিশ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ মোহাম্মদবাজার থানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে মিনার মণ্ডল, যার বাড়ি থেকে এই জকের ধনের হদিশ পাওয়া গেল, তাকে যেমন গ্রেফতার করা হলো, তার পাশাপাশি এই ধন সম্পত্তি সবটাই কি এখন মোহাম্মদবাজার থানায় নিয়ে আসা হয়েছে? দেখো, এই যে জখের ধন বা ধন সম্পত্তি সবটাই মোহাম্মদবাজার থানায় নিয়ে আসা হয়েছে। মিনার মণ্ডলকেও গ্রেপ্তার করে মোহাম্মদবাজার থানায় নিয়ে আসা হয়েছে। মোহাম্মদবাজার থানায় হচ্ছে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে। কারণ এখন সবটার কেন্দ্রবিন্দু হচ্ছে মোহাম্মদবাজার থানা, যেখানে যে দেউচাতে যে কোটি কোটি টাকা ছিল মিনার মণ্ডলের, সেই মিনারের মধ্যে বা বাড়িতে, সেই জায়গা থেকে সেই টাকা সোনা সেটা নিয়ে আসা হয়েছে বর্তমানে মোহাম্মদবাজার থানায়। দেখতে পাচ্ছ থানার নিরাপত্তাটা দেখলেই বুঝতে পারছো যে কীভাবে বাড়ানো হয়েছে। এখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশের ফোর্স থেকে র্যাপিড ফোর্স সেটা কিন্তু এখানে রয়েছে। কিন্তু যে জায়গায় এই ধন সম্পত্তি রাখা ছিল, যে জায়গায়, সেটা হচ্ছে মিনার মণ্ডলের বাড়ি। এবং মিনার মণ্ডলের বাড়ির ভেতরে এই যে আলমারিগুলো দেখতে পাচ্ছ, দেখাবো, এই যে আলমারি, সেই আলমারিতেই ছিল হচ্ছে মিনারের এই টাকা, যেটা টুলু মণ্ডলের টাকা বলে বলা হচ্ছে, সে আলমারি একেবারে ভেঙে সেখান থেকে হচ্ছে উদ্ধার হয় কোটি কোটি টাকা। এবং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনার মণ্ডলের এই যে বাড়িতে যে আলমারিগুলো ছিল, সেই আলমারি ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে। আমি যদি দেখাই, বোঝার চেষ্টা করি কীভাবে উদ্ধার হয়েছে, পার্থকে এগিয়ে আসতে বলবো। একেবারে এই আলমারি যখন লক অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এই আলমারি সম্পূর্ণ ভাঙে পুলিশ, এবং এই আলমারি একেবারে ভেঙে কোনো রকমে সেখানে শাবল বা অন্যান্য কিছু দিয়ে ভেঙে সেই আলমারি তারা খোলে, এবং খোলার পরবর্তীকালে সেখান থেকে হচ্ছে এই টাকা পাওয়া যায়। এবং হচ্ছে এই একটা আলমারি না, পাশে আরও একটা বড় আলমারি দেখতে পাচ্ছ, সেই আলমারি একেবারে ভাঙা হয়। ভাঙার পরবর্তীকালে এই আলমারি যখন খোলে, দেখে যে ব্যাগ সেখানে টাকা, সেখানে হচ্ছে কেজি কেজি সোনা, সেই সবটা রয়েছে। এটা হচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে যে আলমারিতে এই যে টাকার পাহাড় বা সোনা উদ্ধার হয়েছে, যেগুলো রাখা ছিল হচ্ছে এই আলমারিতে। এবং একটা রুম ছিল, সেই রুমের মধ্যে তালাবন্ধ অবস্থায় থাকতো সেই রুম, এবং সেই রুমে প্রথমে তালা ভাঙে, তারপরে আলমারি ভেঙে এই রকমভাবে কিন্তু কোটি কোটি টাকা, যে টাকার মূল্য গতকালকে রাত্রিবেলা পুলিশ সুপার তিনি জানিয়েছেন 28.5 কোটি টাকা নগদ। এবং এর পাশাপাশি যে বিষয়টা বলা হয়েছে, 15 কেজি সোনা, যার মধ্যে হচ্ছে 1 কেজি করে সোনার বাট রয়েছে 14টি, যার মধ্যে হচ্ছে 100 গ্রাম করে সোনার বিস্কিট রয়েছে 10টি। অর্থাৎ এই যে আলমারি, সেই আলমারি অর্থাৎ যে জায়গা থেকে সিজ হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে এই টাকা সোনা, সেই সিজ হওয়া যে জায়গা থেকে হয় অর্থাৎ আলমারি থেকে, সেই আলমারিগুলো একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে মোহাম্মদবাজার থানায়। অর্থাৎ মোহাম্মদবাজার থানায় কিন্তু একেবারে যে থানায় গলির ভেতরে থানা, সেই থানা একেবারে কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই জায়গায়। কারণ এখানে হচ্ছে কোটি কোটি টাকা থেকে শুরু করে এই রকমভাবে যে উদ্ধার হয়েছে সেটা নিয়ে আসা হয়েছে। তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার আঁটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী একদিকে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে, তো আমার বাঁদিকে দেখতে পাচ্ছি একেবারে র্যাপিড ফোর্স, তারা সেখানে উপস্থিত রয়েছে। বাইরে পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমভাবে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ঘাটতি না ঘটে। এটা হচ্ছে মোহাম্মদবাজার থানার পুলিশ, যে থানা এলাকার ছবি। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মিনার মণ্ডল, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ আরও করা হবে, এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ট্রাঙ্ক ভর্তি টাকা এবং সোনা বের করে নিয়ে আসার পর মিনার মণ্ডলের বাড়ি কিন্তু লক করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। তবে এই এত বিপুল পরিমাণ টাকার উৎস কি, মিনার মণ্ডলের স্ত্রী কি জানিয়েছেন, দেখুন। আমাদের টাকা না, না, আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে।
গতকাল ভোর থেকে শুরু হয়েছিল তল্লাশি, প্রায় রাত পর্যন্ত কিন্তু এই বিপুল পরিমাণ টাকা গোনার কাজ চলল। সঙ্গে কিন্তু পাওয়া গেল সোনার বাট, সোনার বিস্কিট, এই সমস্ত কিন্তু উদ্ধার করা হলো আজ সকালে। রাতভর কেন্দ্রীয় বাহিনী তল্লাশিতে ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরই কিন্তু একেবারে পুলিশের গাড়িতে তোলা হলো সকাল 8টা নাগাদ। সেই সময়কার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী একদম কর্ডন করে দাঁড়িয়ে গেছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ডিএসপি ট্রাফিক সে রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছে। প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 থেকে 2 ফুট চওড়া এই যে ট্যাঙ্ক, এই যে সিল করা রয়েছে পুরো, এবং সেই ট্যাঙ্ক চাপাচ্ছে পুলিশ, এবং পুলিশ প্রিজন ভ্যানে সেই চাপানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, এই ট্যাঙ্কের ভিতরেই কিন্তু যে টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ 28.5 কোটি টাকা, সেই 28.5 কোটি টাকা এখানেই কিন্তু ভরা আছে, এবং পুলিশ কর্মীরা খুব দ্রুত সেই ট্যাঙ্কগুলি প্রিজন ভ্যানের ওপর ভরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যেটা জানতে পারছি যে মোহাম্মদ বাজার থানায় এই সমস্ত টাকা এবং যে গয়না রয়েছে সেইগুলো নিয়ে যাওয়া হবে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ট্যাঙ্ক সেটাও নিয়ে আসা হচ্ছে, এবং একটার পর একটা ট্যাঙ্ক অর্থাৎ 6টা ট্যাঙ্ক এই প্রিজন ভ্যানে তোলা হবে। এবং একটা খুব পরিষ্কার যে বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে, কারণ এটা একটা সবথেকে বড় প্রশ্ন। কারণ এই মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু তিনি জানান যে এই টাকাগুলি মূলত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তিনি স্বীকার করেছেন। এবং শুধু টাকা নয়, যে সোনা এখানে রাখা হয়েছিল সেই সোনাও কিন্তু টুলু মণ্ডলের। 8 থেকে 10টি গাড়ি একটা কনভয় রয়েছে এই সমস্ত নিয়ে যাওয়ার জন্য। সেন্ট্রাল ফোর্সকে ডাকা হয়েছে বিরাট আমরা গতকাল রাতে দেখেছিলাম যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ছিল, সকালে সেই ফোর্সের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, কারণ নিরাপত্তা একটা বড় প্রশ্ন। কারণ এই যে এলাকা অর্থাৎ এই পাথর খাদান এলাকা, আমরা দেখেছি এর আগে একাধিক খুনের ঘটনা ঘটেছে, একাধিক ঝামেলা হয়েছে এখানে, এবং একাধিক সময় পুলিশও আক্রান্ত হয়েছে। তাই পুলিশ কোনো রকম রিস্ক নেয়নি। গতকাল রাতে সমস্ত কমপ্লিট হয়ে গেল, পুলিশ এখান থেকে বের করে নিয়ে যাওয়ার যে রিস্ক সেটা পুলিশ কিন্তু দেখাতে পারেনি। এবং আজ সকালে তার জন্য কেন্দ্রীয় বাহিনী, অতিরিক্ত পুলিশ কর্মী তাদের নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাক্স, যেটাতে মূলত সোনার যে বার এবং যে বিস্কুটগুলো রাখা হয়েছে, সেই ছোট বাক্সগুলি এবার আনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি 3-3টে বড় বাক্স যেখানে টাকা রয়েছে সেগুলি আনা হয়েছে এবং সেগুলো রাখা হয়েছে। এরপর একটা একটা করে ছোট বাক্সগুলি আনা হচ্ছে, সেই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সিল করা হয়েছে। এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত যে 28.5 কোটি টাকা সেটা যেটা ধরা পড়েছে সেইখানে সেটা তোলা হয়েছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাল ট্রাঙ্ক, এটা হচ্ছে 4 নম্বর ট্রাঙ্ক, এবং ছোট একটা ট্রাঙ্ক, এই যে আরও 2টি ছোট ট্রাঙ্ক নিয়ে আসা হচ্ছে। এই যে ছোট ট্রাঙ্কগুলি, এগুলোতে মূলত সোনার যে বার এবং সোনার যে বিস্কুট সেগুলি এই ট্রাঙ্কে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছি যে একদম সিল করে দেওয়া হচ্ছে, ওপরে সমস্ত পুরো ডিটেলস রয়েছে, কাগজ চিঠি দেওয়া হচ্ছে যে এই যে এই ব্যাগগুলি রয়েছে, এই ব্যাগগুলি মূলত টাকা রাখা ছিল। পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে ট্রাঙ্ক সেটা নিয়ে আসা হয়েছে, এবং এই ট্রাঙ্কগুলি এখানে চাপানো হলো। এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত টাকা রাখা হয়েছে, অর্থাৎ যে 28.5 কোটি টাকা রয়েছে সেই টাকা এখানে রাখা হয়েছে। একের পর এক ট্রাঙ্কগুলি তোলা হচ্ছে এখানে, এবং পুলিশ দ্রুত তাদের কাজ সম্পূর্ণ করতে চাইছে। কারণ একটা জিনিস, নিরাপত্তার একটা ব্যবস্থা, নিরাপত্তার যেমন একটা রয়েছে মাথায়, অন্যদিকে এই দ্রুত এই টাকাগুলি পৌঁছে দিচ্ছে পুলিশ। এবং এরপর এই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, ব্যাংকে এই টাকা রাখা হতে পারে, সে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে তুলে দেওয়া হলো। এবার এই প্রিজন ভ্যান বেরিয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই বিরাট অঙ্কের টাকা অর্থাৎ প্রায় 28.5 কোটি টাকা, এবং তার সঙ্গে যে সোনার বার এবং সোনার বিস্কুট অর্থাৎ প্রায় 50 কোটি টাকা মূল্যে, সেই সমস্ত দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে 4 জন জওয়ান তারা ভেতরে গেল, এবং প্রত্যেকের কাছে ইনসাস রাইফেল রয়েছে, এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যান বেরিয়ে যাচ্ছে। কারণ এই ভ্যানের জন্য একটা পুরো কনভয় তৈরি করা আছে। আমরা যদি দেখি সামনে কনভয় গাড়ি রয়েছে, এই যে সামনেও একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি চাপলেন, এবং এই যে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে। মূলত এই প্রিজন ভ্যানেই টাকা চাপানো রয়েছে, টাকা রয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে। মানে
বাড়িতে কবে থেকে টাকা থাকে এই টাকা আপনারা তো যৌক্তিক বাড়ি কিন্তু আমাদের টাকা না, কাদের টাকা কাদের টাকা আপনারা কি জানতেন না এই টাকা না কার টাকা এগুলো আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। কে বলেছিল কে বলেছিল কে বলেছিল আপনাদের তো কবে থেকে আছে এই টাকাগুলো কবে থেকে থাকছিল এই টাকা এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু, ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো কবে কবে রেখেছিল এক বছর আগে হবে। এক বছর আগে উনি মাঝে মধ্যে আসতেন এই আলমারির চাবিও তো আমরা ছিল না না ছিল না, মন্ডল কি বলেছিল না ছিল না, না চাবি কার কাছে থাকতো এই চাবি কার কাছে কি বলেছিল টুলু মন্ডল দিদি এই চাবি কার কাছে এই দাদা আপনি কে আপনি তো আটকাচ্ছেন আপনি কে আপনি কে আমি তো রিপোর্টার টিভি9 বাংলা রিপোর্টার আপনি কে টুলু মারা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল, ভয়ের কিছু নেই সেটা বলেছিল। মানে তখন খুলেও আপনারা না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমার যাবি নেই না। আপনার নামটা কি? কাবিরা খাতুন, আপনি কে হন? দাদা হচ্ছে সম্পর্কে, নিজের না। আচ্ছা টুলু মন্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসতো তখন টুলু মন্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য না লোক পাঠিয়েছিল লোক পাঠায়নি, এসেছে। ও এসেছিল কিসে করে নিয়ে এসেছিল লরি ফরিতে নাকি একদিনে এসে রেখে গেছিল না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো বলছে যে পুলিশ বলছে আপনার স্বামী না না পুলিশ না, বলছে না। আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত না। উদ্ধার হয়েছে সেগুলো জানেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আর সব দেখুন, আমাদের কিছুই নেই, এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল, আচ্ছা এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাবো। টুলু মন্ডল তো আমরা দাদা হচ্ছে হ্যাঁ সম্পর্কে হয়। এক বছর আগে কি এক বছর আগে রেখেছিল এর আগেও কি এরকম ব্যাগ রেখে গেছিল এরকম আগেও কি ব্যাগ রাখা হতো না আগে না না, এটা একবারই রেখে গেছিল এক বছর ধরে আপনাদের বাড়িতে রয়েছে হ্যাঁ দরকারি কাগজপত্র আছে এটাই বলেছিল, আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। ভোটের পরেও কি কিছু ব্যাগ ব্যাগ এরকম কিছু রেখে গেছিল না, ভোটের পর ভোট? এগুলো কবে থেকে রাখা? অনেকদিন আগে। তারপর থেকে পাশে গ্রামে যাবো, আলমারিটা আমরা আসছি। একেবারে দেখো, আমরা কথা বললাম এই মুহূর্তে আমরা কথা বললাম সেটা হচ্ছে মিনার মণ্ডলের স্ত্রীর সঙ্গে কথা বললাম। মিনার মণ্ডলের স্ত্রী এবং তার ছেলে এখানে রয়েছে এবং তাদের সামনেই এই বাড়ি লক করা হচ্ছে এবং তিনি জানিয়েছেন যে আমরা কিছুই জানতাম না, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে এখানে কাগজপত্র আছে ভেতরে, এর বেশি তারা কিছুই জানতেন না এবং তাদের বক্তব্য প্রথম থেকেই তারা বারবার বলছেন একটা কথা যে তারা কিছুই জানতেন না, এখানে টুলু মণ্ডল এসেছে কিন্তু এই টাকা প্রায় 1 বছর আগে এখানে রাখা হয়েছিল, তারপর থেকে আর কখনো খোলা হয়নি। টুলু মণ্ডল হচ্ছে মিনার মণ্ডলের স্ত্রীর দাদা সেটা তিনি বলেছেন একদমই। এবং আমরা আবার কথা বলার চেষ্টা করবো। বাড়ি যাবো, বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ আমরা বাসে যাবো, বাসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসব তো আব্বা চলে গেছে। দেখো একটা জিনিস খুব পরিষ্কার, তারা রীতিমতো আতঙ্কিত, তাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোনো সম্পত্তি ছিল কি ছিল না। এবং তারা জানিয়েছেন যে টুলু মণ্ডল আসতেন এবং তিনি বলতেন যে এখানে গুরুত্বপূর্ণ কিছু কাগজ রয়েছে, সেই কাগজ তারা রেখে যাচ্ছেন, কখনো বলেননি যে টাকা রেখে গেছেন আলমারির ভেতরে, সেটা তারা পরিষ্কার করেছেন। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আবার যে আর কি বলতে চাইছেন। আজকে আপনারা জানতেন না কিন্তু দোষটা চেপে গেল, আপনারা তো জানতেনও না কিন্তু দোষটা আপনাদের ক্ষেত্রে চেপে গেল, দোষটা আপনাদের খালি যার অ্যারেস্ট হওয়ার কথাই নয় তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। আপনার স্বামী যে কিছুই জানতেন কিছুই জানে না, একদম কিছুই জানে না। আমার গ্রামে যাবো ভাই, হ্যাঁ এদিকে চলাবো। আপনি কি মনে করেন না দোষ নেই,
আমরা কিছুই জানি না। আমরা কিছুই মিনার মণ্ডলের স্ত্রী এবং ছেলে দেখতেই পেলেন, তাদের সামনেই কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে পুলিশ সিল করে দিল এবং তারা এবার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। কিছুই জানতেন না, কিছু জরুরি কাগজপত্র রাখতে বলা হয়েছিল এমনটাই বলছেন, এমনকি আলমারির চাবি পর্যন্ত ছিল না। গতকাল পুলিশ সেই আলমারি ভেঙেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।